হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটস ও কিছু ফুলকপি দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য প্রথমে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে ওটস নিয়ে নিয়েছি। এরপর ওটসটা হালকা গরম জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি। জলটা খুব বেশি গরম না, হালকা গরম আছে সেই রকম জল দিয়ে 1 কাপ পরিমাণে জল এখানে দিয়ে দিলাম। যে কাপ মেপে ওটস নিয়েছি ওই কাপ মেপে 1 কাপ পরিমাণে জল দিয়েছি। এরপর এটাকে খুব ভালো করে এইভাবে একটু মিশিয়ে নেব। ওটসটা এই জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। তাহলে ওটসটা খুব ভালো মতো ভিজে যাবে। এদিকে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি, ওজনে এটা প্রায় 700 গ্রাম হবে। তো এই ফুলকপিটা আমি প্রথমে এই বোটার দিকটা কেটে বাদ দিয়ে দেব। তারপর এই ফুলকপিটার অর্ধেকটা পরিমাণে ফুলকপি আমি এখানে ব্যবহার করব। তো ফুলকপিটা আমি আগেই খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন শীতের ফুলকপি খুবই ফ্রেশ ফুলকপি, তো সেই জন্য ফুলকপিটা আমি দেখুন একটু ভালো করে এই বোটাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর ফুলকপির যে ফুলগুলো হয় সেই ফুলটা আমি নিয়ে নেব। তো খুব ভালো করে ফুলকপিটাকে আগেই পরিষ্কার করে নিয়েছি, এই জন্য পরে আর ফুলকপিটা ধোয়ার প্রয়োজন নেই। তো এরপর এটাকে মাঝে মাঝে অর্ধেকটা করে কেটে নিচ্ছি। এরপর এই অর্ধেকটা ফুলকপি আমি রেখে দেবো, আর বাকি অর্ধেকটা থেকে এর ফুলগুলোকে এইভাবে একটু কেটে কেটে বার করে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন এইভাবে আমি সমস্ত ফুলগুলোকে একটু আলাদা করে নিচ্ছি। ফুলগুলো একদমই পরিষ্কার আছে, কোনো পোকা নেই, একদম ফ্রেশ ফুলকপি। তো ফুলকপিটা এই জন্য আমি ভালো করে আগে দেখে নিয়েছি এর মধ্যে কোনো পোকা টোকা নেই। তো এইভাবে দেখুন এর ফুলগুলোকে আমি ছোটো ছোটো একটু খণ্ড করে আলাদা করে নিলাম। তো এরপরে বাকি অর্ধেকটা আমি রেখে দিচ্ছি, এটা আমাদের লাগবে না। এই বাকি যে ফুলগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এইগুলোই আমি এই রান্নার কাজে ব্যবহার করব। তো এই জন্য এই ফুলকপিগুলো একটু পাত্রে নিয়ে নিচ্ছি। তারপর একটা গ্রেটারের সাহায্যে এই ফুলগুলোকে আমি গ্রেট করে নেব। তো দেখুন এই জন্য একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবং গ্রেটারের যে দিকটাতে ছোট ছিদ্র আছে সেই ছোট ছিদ্র দিকটাতে এই ফুলগুলোকে নিয়ে এইভাবে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। তাহলে এগুলো সেদ্ধ হতে এবং ভাজা হতে খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবং এটা খেতেও ভীষণই টেস্টি হবে। তো দেখুন এরপর আমি ফুলগুলোকে এইভাবে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে আপনারা একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরকম ছোট ছোট করে আমি ঝিরিঝিরি করে এগুলোকে একটু গ্রেট করে নিচ্ছি। তো এইভাবে আমি যে সমস্ত ফুলগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এবং যে অংশগুলো একটু মোটা মোটা বোটার দিকটা ছিল সেই অংশগুলো আমি তুলে রেখে নেব। এগুলো দিয়ে আমি পরে সবজি বানিয়ে নেব। তো দেখুন এই মোটা যে গোড়ার দিকগুলো ছিল সেগুলো আমি একটু তুলে রেখে দিলাম। আর যেগুলো আমি খুব ভালো করে গ্রেট করে নিয়েছি এই গ্রেট করা ফুলকপিটা আমি রান্নার কাজে ব্যবহার করে নেব। তো দেখুন এরপর এগুলোকে আমি খুব ভালো মতো করে গ্রেট করে নিয়েছি, খুবই ঝিরিঝিরি হয়েছে। তো এদিকে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছি আগে থেকেই। ফ্রাই প্যানটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এখানে আমি সরষের তেল নিয়ে নিচ্ছি। সরষের তেল এখানে আমি প্রায় 1.5 চা চামচ পরিমাণে নিয়েছি। সরষের তেলটা খুব ভালো করে একটু গরম করে নেব। তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন এখানে আমি 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়েছি। ফোড়নটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন এখানে 1/2 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছিলাম, সেই আদাটাকে একটু গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা এখানে দিয়ে দিলাম। এরপরে তেলের মধ্যে আদাটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো আদাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে আসবে তখন এখানে 2টো কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচনোটা এখানে দিয়ে দিয়েছি। এরপর কাঁচা লঙ্কাটাও একটু এই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন এখানে আমি ওই যে ফুলকপিটা গ্রেট করে রেখেছি সেই ফুলকপিটা এই তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখুন এখানে ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপিটা যদি একটু এভাবে ঝিরিঝিরি করে গ্রেট করা হয় তাহলে এটা খুব চটজলদি ভাজাও হয়ে যাবে এবং ভাজতে ভাজতে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধও হয়ে যাবে। তো দেখুন এখানে পুরো ফুলকপিটা আমি নিয়ে নিলাম। তারপর একটা তেলের মধ্যে দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। তো প্রথমে এটাকে খুব ভালো করে 2 মিনিট মতো একটু তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, প্রায় 1/4 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি এবং 1/4 চা চামচ পরিমাণে এখানে হলুদের গুঁড়ো দিয়েছি। এরপরে লবণ ও হলুদটা দেওয়ার পরেও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নিতে হবে। লবণ ও হলুদটা দিয়ে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেবো, যাতে ফুলকপিটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। তো দেখুন এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 3 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। ফুলটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপর আমি আবারও উপর নিচ খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে আরও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তো দেখুন এরপর এটাকে আবারও 2 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। তারপর এখানে আমি প্রায় 1/4 চা চামচ পরিমাণে একটু ধনে গুঁড়ো দিয়েছি এবং 1/4 চা চামচ পরিমাণে এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি। গরম মশলার গুঁড়ো দিলে এর মধ্যে ফ্লেভারটা খুব ভালো হবে। ফুলকপির মধ্যে একটা হালকা গন্ধ থাকে, এই গরম মশলা দিলে এর গন্ধটা আর থাকবে না। তো দেখুন ফুলকপির মধ্যে এই জন্য একটু গরম মশলা আর একটু ধনে গুঁড়ো দিয়ে এটাকে আবারও 1.5 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। তো ওটা এখন একদমই রেডি হয়ে গেছে। ওটাকে এখন ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিলাম। এদিকে আমি যে ওটসটা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেই ওটসটা এখন ভিজে খুব ভালো মতো নরম হয়ে গেছে। তো এরপর এটাকে চামচে করে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। তারপর আমি ওই যে ফুলকপিটাকে ভেজে রেখেছিলাম মশলা দিয়ে, সেই সমস্ত ফুলকপিটা এই ওটসের মধ্যে নিয়ে নিচ্ছি। ওটসের মধ্যে ফুলকপিটা দিয়ে এরপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। চামচে করে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আর জলের ব্যবহার করব না। এই মিশ্রণটা এরকম ঘন থাকবে। তো দেখুন এরপর ফুলকপিটা দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসাবেও এটাকে তৈরি করে নিতে পারেন। ভীষণই টেস্ট হয় খেতে। তো দেখুন এরপর এখানে আমি ওটসের সাথে লবণ দিইনি, সেজন্য এখানে আবারও 1/4 চা চামচ পরিমাণে একটু লবণের দিয়ে দিলাম। এরপর এখানে 1/2 চা চামচ পরিমাণে একটু জোয়ান নিয়েছিলাম। জোয়ানটাকে 2 হাতে তালুতে ঘষে এর সাথে মিশিয়ে দিলাম। এরপর এখানে 1 চা চামচ পরিমাণে আমি একটু চাট মশলা নিয়েছি। চাট মশলাটা এখানে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম। এরপর এখানে 1 মুঠো পরিমাণে ধনেপাতা নিয়েছিলাম। সেই ধনেপাতা কুচোনোটা এখানে দিয়ে দিয়েছি। এখানে আর কিছু দেব না। এই মশলাগুলো দিয়ে এটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন এই সবগুলো দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো বেকিং সোডা বা বেকিং পাউডার কোনো কিছুরই ব্যবহার করব না। এই রেসিপিটা এমনিতেই খেতে দুর্দান্ত হয়। তো বন্ধুরা দেখুন এরপর এটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এদিকে গ্যাসে আমি একটা তাওয়া আগে থেকেই বসিয়ে রেখেছিলাম। তাওয়াটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এরপর এখানে 1 চা চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। ঘিয়ের পরিবর্তে আপনারা এটাকে বাটার দিয়েও ভেজে নিতে পারেন। তো ঘিটা দিয়ে তাওয়ার চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি। এরপরে চামচে করে 1 চামচ করে ব্যাটার এখানে দিয়ে দেব। এই ব্যাটারটা খুবই ঘন আছে, এজন্য হাতে করে চামচে করে এইভাবে একটু খুব ভালো করে ছড়িয়ে নেব। তারপর ছোট ছোট চিলার আকারে এগুলোকে তৈরি করে নেব। আপনারা চাইলে এগুলো মিডিয়াম সাইজের চিলাও তৈরি করতে পারেন, কিন্তু আমি এগুলোকে একটু ছোট ছোট সাইজের করছি। এইভাবে ছোট ছোট চিলা করলে বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে সুবিধে হবে। তো দেখুন এরপর আমি এগুলোকে খুব ভালো করে ছড়িয়ে নিয়ে প্রায় 2 মিনিট মতো একটু ভেজে নিয়েছি। তো উপরটা এখন খুব ভালো মতো শুকিয়ে এসেছে। এরপর আমি উপরটাতে আবার একটু করে ঘি দিয়ে দিচ্ছি। আবারও প্রায় 1/2 চা চামচ পরিমাণে একটু ঘি নিয়েছি। এরপরে উপরটাতে একটু করে ঘি ছড়িয়ে দিলাম। তো তারপর এগুলোকে আমি উল্টে দেব। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে এগুলোকে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে একটু ভেজে নেব। এগুলো খুব চটজলদি হয়ে যায়। এগুলো যেহেতু ফুলকপিটা তো রান্না করাই আছে এবং ওটসটাও খুব ভালো মতো নরম হয়ে আছে। তো এইজন্য এগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। প্রায় 2 থেকে 3 মিনিটের মধ্যে এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি উল্টে পাল্টে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর এগুলোকে একটা প্লেটে তুলে নিলাম। ওই একই পদ্ধতিতে আমি বাকি যে চিলাগুলো আছে সেগুলো তৈরি করে নেব। তো আমি এখানে যে পরিমাণে মিশ্রণ তৈরি করেছিলাম তার থেকে আমার মোট 9টা মতো চিলা তৈরি হয়েছিল। তো তারপরে দেখুন এরপর আমি এগুলোকে 2 ব্যাচে আবারও ভেজে নিয়েছি। তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে এভাবে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা এটা এমনিতেই খেতে খুবই ভালো হয়, যেহেতু এর মধ্যে অনেক কিছুই মশলা দেওয়া আছে। তাও আপনারা চাইলে এটাকে বিভিন্ন চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো দেখুন এটাকে আমি বাড়িতে থাকা টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি। দেখুন এটা উপর নিচ খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবং এগুলো খুবই নরম হয়। এগুলো ঠান্ডা হওয়ার পরও বন্ধুরা একই রকম থাকে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা বাড়িতে ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি এটাকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি টমেটো সসের সাথে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা আজকের এই সম্পূর্ণ নতুন ধরনের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না এবং এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ।